এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দাবি জানিয়েছেন এমপিওভুক্ত সচেতন শিক্ষক সমাজ। নিজস্ব প্রতিবেদক অপরূপ টিভি। দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ৯৭% শিক্ষার দায়িত্ব এমপিওভুক্ত শিক্ষক সমাজ পালন করলেও প্রতিষ্ঠান প্রধান পদে পদোন্নতির কোনো বিধান নেই, অথচ তারা সরকারি স্কেলে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো বিসিকের শতভাগ বেতনসহ অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তবে পদোন্নতির মাধ্যমে কলেজের প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির বিধান রয়েছে। তারই ধারাবাহিকতায় ন্যূনতম ১৫ থেকে ২০-২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র শিক্ষকদের জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের মাধ্যমে শূন্য পদে দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান সহ সিনিয়র শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রতিষ্ঠান প্রধান হিসেবে পদায়ন করার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন শিক্ষক সমাজের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান পরিষদ। পরিষদের আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলেন কান্তি বড়ুয়া সরকারের নিকট আশা প্রকাশ করেন। ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আসলে সারা বাংলাদেশের ৯৭% শিক্ষার দায়িত্ব এমপিওভুক্ত শিক্ষকরা পালন করে, কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। প্রমোশন পদ্ধতির মাধ্যমে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা পদোন্নতি দিয়েই তারা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠান প্রধান স্কুল কলেজ মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দাবি জানাচ্ছে বর্তমানে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো এবং সচেতন শিক্ষক সমাজ। টিচাররা চায় যে সিনিয়র শিক্ষকদের জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এবং প্রশাসনিক দক্ষতার আলোকে এমপিও নীতিমালা সংশোধন করে প্রতিষ্ঠান প্রধান রূপে পদায়ন করার জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকারের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষক সংগঠন এবং সচেতন শিক্ষক সমাজ এটাই প্রত্যাশা। সুতরাং আমরা আশা প্রকাশ করব, সারা বাংলাদেশে ১৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের পদ খালি রয়েছে। বর্তমান শিক্ষা বান্ধব সরকার তাদেরকে পদোন্নতি প্রদানের মধ্য দিয়ে সরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের মতো পদোন্নতি দিয়ে যাতে তাদেরকে প্রতিষ্ঠান প্রধান রূপে পদায়ন করে। বর্তমান শিক্ষাবান্ধব সরকার পদোন্নতি প্রদানের ব্যবস্থা করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সহ সামগ্রিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে এনে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এক যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করবেন। কেননা পদোন্নতি শিক্ষকদের একটি ন্যায্য অধিকার, এটি তাদের দীর্ঘদিনের দাবি। সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১৩,০০০-এরও অধিক প্রতিষ্ঠান প্রধানের পদ শূন্য রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে এমপিও নীতিমালা ও সরকারি বিধিবিধানের আলোকে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র শিক্ষকগণ ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বভার গ্রহণ করে পাঠদান কার্যক্রম সহ প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ড অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে চলেছেন। বিভিন্ন সংগঠনের বিরোধিতা সহ মামলা জটিলতার কারণে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বন্ধ থাকায় মামলা জটিলতা এড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এমপিও নীতিমালা সংশোধন করে জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান সহ সিনিয়র শিক্ষকদের দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতি দিয়ে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ বা পদায়নের দাবি পূরণের আহ্বান জানিয়েছেন সচেতন শিক্ষক সমাজ সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান পরিষদ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।